আসলে আমাদের অনেক আগে থেকে আয়োজন ছিল যে মৌসুমীকে আনবো এখানে, ভালো শিল্পী আনবো নিউ ইয়র্ক থেকে। সেই উদ্দেশ্যে আমাদের এটা করা। আর অনেকেই দেখতে চাচ্ছিল মৌসুমী আপুকে বাফলোতে। তো এই কারণে আমরা উদ্যোগ নিয়েছি মৌসুমী আপুকে একবার আনি আমরা এখানে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের কারণে অনেক ছাত্র মারা গিয়েছে। তো ওদের এই সুখের সময় আমি তো অনুষ্ঠান করতে পারি না। বাফলোতে আপনারা দেখেছেন লাইভ তেমন প্রোগ্রাম হয়নি এর আগে। তো আমরা তখন এই কারণে আমরা লাইভ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করলাম। আমাদের এটা ওপেন প্রোগ্রাম, আমরা কোনো টিকিট রাখিনি। সম্পূর্ণ উন্মুক্ত সবার জন্য, সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের জন্য যদি কিছু ডোনেশন করতে পারে এখানে আমরা সম্পূর্ণটা বাংলাদেশে পাঠিয়ে দেব। বন্ধুরা, আমরা এখন আসছি বাফেলোর একটা হলে, যেখানে সামার ফেস্ট মানে এন্ড অফ সামার ফেস্ট তারা একটা গানের আয়োজন করছে এবং একটা মেলার আয়োজন করছে এবং এখানে কিছু দোকানও আছে। না ভাই? ভাই, আপনি একটু বলবেন কি কারণে আপনারা আজকের এই জিনিসটা করলেন? আসলে আমাদের অনেক আগে থেকে আয়োজন ছিল যে মৌসুমীকে আনবো এখানে, ভালো শিল্পী আনবো নিউ ইয়র্ক থেকে। সেই উদ্দেশ্যে আমাদের এটা করা। আর অনেকেই দেখতে চাচ্ছিল মৌসুমী আপুকে বাফলোতে। তো এই কারণে আমরা উদ্যোগ নিয়েছি মৌসুমী আপুকে একবার আনি আমরা এখানে। আমরা তো শুনেছি যে একবার আপনার এটা বন্ধ হয়ে গেছে, আবার আপনারা আবার নতুন করে আবার করলেন। আসলে ঘটনাটা কি হয়েছিল? এটা হয়েছিল, আপনারা সবাই জানেন, এটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের কারণে অনেক ছাত্র মারা গিয়েছে। তো ওদের এই সুখের সময় আমি তো অনুষ্ঠান করতে পারি না। মানে ওই সময় আপনার ডেট ছিল? ওই সময় ডেট ছিল, হ্যাঁ। তো এই সুখের সময় বলে আমরা ওটা করিনি, ওটা আমরা পিছিয়ে দিয়েছি। আমরা যতটুকু আশা করেছি এর চেয়ে বেশি লোক আসছে এবং সবাই এনজয় করতেছে, আমরাও খুশি। আপনার নামটা কিন্তু আমার ভাইয়ের দর্শক বন্ধুরা জানে না। মোহাম্মদ আশরাফ খান। আপনি করেন কি? আমি রাহমা ফার্মের সাথে জড়িত। আর জেলা কোনটা? ঢাকা জেলা। আর মহসিন রেজা, মহসিন রেজার বাড়ি কোন জেলায়? রাজবাড়ি, বড় হয়েছি ঢাকাতে। বাহ। ভাইয়া যে বলো, ভাইয়ার ওয়াইফ আমাদের বড় বোন এমিলি আপু। তো এমিলি আপু হঠাৎ করে চিন্তা করলো যে আমরা একটু ডিফারেন্ট কিছু করি একসাথে। যেমন আমরা সবসময় ট্র্যাকে গান হয়তো এখানে। সো এমিলি আপু বললো হোয়াই নট আমরা একটা লাইভ ট্রাই করি, কারণ বাফলোতে আপনারা দেখেছেন লাইভ তেমন প্রোগ্রাম হয়নি এর আগে। তো আমরা তখন এই কারণে আমরা লাইভ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করলাম। ভাই যেটা বললো ছাত্র আন্দোলনের কারণে আমাদের সেটা পোস্টপন হয়ে গিয়েছিল। আমরা পরবর্তীতে আবার আমরা ডেট চেঞ্জ করে এখন নিয়ে আসছে, বাট আমাদের যেটা একটু আগে হওয়ার কথা ছিল আবার বন্যার কারণে আবার স্থগিত করা হয়েছে, পোস্টপোন করা হয়েছে বন্যার কারণে। মানে দুইবার বন্ধ হয়ে হ্যাঁ, তৃতীয়বার হ্যাঁ। এবার তৃতীয়বারে আমাদের ফাইনালি আমাদের আজকে হয়েছে। বাট যেহেতু বন্যা হয়েছিল আমরা আসলে একটু থিমটা চেঞ্জ করেছি মানে হচ্ছে যে যেহেতু আমাদের এটা ওপেন প্রোগ্রাম, আমরা কোনো টিকিট রাখিনি, সম্পূর্ণ উন্মুক্ত সবার জন্য। এই কারণে আমরা সবাইকে এনকারেজ করেছি যে সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের জন্য যদি কিছু ডোনেশন করতে পারে এখানে আমরা সম্পূর্ণটা বাংলাদেশে পাঠিয়ে দেব। হয়তোবা অল্প কিছু হতে পারে, যেটাই হোক, কিন্তু হয়তোবা দুই চার পাঁচটা ফ্যামিলির জন্য তারা বাংলাদেশে উপকৃত হবে আর কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।